হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্স। সবাই ফার্স্ট সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স অনার্সে যে সিলেবাসগুলো আছে তার মধ্যে দুটো পেপার আছে। প্রথম পেপার আছে ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালিসিস, আর সেকেন্ড পেপারে আছে সি প্রোগ্রামিং। ওকে, তাহলে তোমরা কোটা পেপার পরীক্ষা দেবে মেজর সাবজেক্ট হিসেবে? মেজর আর মাইনর হয়। তাহলে যারা ম্যাথামেটিক্স অনার্স পড়ছো তাদের মেজর হিসেবে এই দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালিসিস, এটা নিয়ে একটা পেপার। আর একটা পেপার হচ্ছে সি প্রোগ্রামিং। ঠিক আছে, এটা তোমাদের রিটেন এক্সাম 100 করে পেপারগুলো। 100-র মধ্যে 75 হচ্ছে তোমাকে রিটেন পরীক্ষা দিতে হবে অন্য কলেজে গিয়ে, আর 25 মার্কস ইন্টারনাল, যেটা তোমাদের কলেজের মধ্যে হবে। তাহলে 75 তোমাকে কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমরা এই দুটো, যারা ম্যাথামেটিক্স অনার্স পড়ছো তারা এই দুটো পেপার পরীক্ষা দেবে। 75 মার্কস হচ্ছে রিটেন এক্সাম, 25 হচ্ছে ইন্টারনাল। তাহলে কত? 200 মেজর পেপারে আছে। কিসে না, এই যে এটা সি প্রোগ্রামিংয়ে আছে তোমাদের 100 মার্কস, আর এই প্রথমটাতে আছে এটাও 100 মার্কস। তো সি প্রোগ্রামিংটা অনেক সহজ, এটা কিছু নেই। মেন জায়গা হচ্ছে 1 নম্বরটা। 1 নম্বরটাই যত প্রবলেমটা তোমাদের এরাইজ করে। যারা প্রথম থেকে ভালো মতো রেডি না করো তাদের এটা একটা প্রবলেম হবে। তো তোমরা আশা করি প্রথমে হয়তো অনার্সটা কীরকম সেটা বুঝতে পারবে না। অনার্স কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে। তো এখানে আমাদের ক্লাসের যেটা অ্যাডভান্টেজ, আমাদের সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস হয়, আর অনলাইন ক্লাস হয় এবং অফলাইন আমার কাছে এসেও পড়তে পারো। উইকলি একটা করে আমি পরীক্ষা নেব, আর প্রতিটা ক্লাসের রেকর্ডেড লেকচার্স তুমি পেয়ে যাবে। কোনোভাবে হয়তো ক্লাসটা তোমার গ্যাপ হয়ে গেলে তার জন্য তুমি এটা পেয়ে যাবে। আর আমি ক্লাসের মধ্যে টেক্সট বইয়ের 90% অ্যাবাভ তার প্রবলেম আমি কিন্তু ক্লাসের মধ্যেই সলভ করে দিই। ঠিক আছে, প্রতিটি অঙ্ক ধরে ধরে করাই। এবার তোমরা যদি বলো যে স্যার অন্য টিউটাররা তো 2 দিন পড়ায়, আপনি 3 দিন বা 4 দিন কেন বলছেন? কেউ একটা চ্যাপ্টার পড়াতে গিয়ে কেউ 2টো অঙ্ক করে, কেউ 10টা করে। তো আমি কি করি, একটা চ্যাপ্টারের 90% প্রবলেম আমি ক্লাসেই করে দিই। ঠিক আছে, সেই জন্য আমার টাইমটা বেশি লাগে। আর তোমাদের ক্লাসের মধ্যে আমি অঙ্ক করতে দিই, সেটা সাথে সাথে আদায় করি, যেটা অনলাইন ক্লাসে কিন্তু এতটা ভালো হবে না। অনলাইন ক্লাস কি হয়, ওই আমি পড়াবো আর তোমরা বাড়িতে বসে বসে টুকবে। কিন্তু অফলাইনে ক্লাসের একটা অ্যাডভান্টেজ আছে। আমাদের ক্লাস হয় গড়িয়া স্টেশনের কাছে, একটা আমাদের সেন্টার আছে, আর একটা কলেজ স্ট্রিটে। ঠিক আছে, এই তো তোমরা কাজ করো, তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। যোগাযোগ করলে আমি তোমাদের যে বুক লিস্ট বা কী প্যাটার্নে পড়ানো হবে সেটা আমি তোমাদের ইনফর্ম করে দেবো। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করলে আমাকে পাবে। ব্যাপার হচ্ছে প্রথম থেকে তোমাকে কিন্তু অনার্সটাকে প্রথম থেকে কিন্তু একটু ভালো মতো ডিপলি থিঙ্কিং নিয়ে পড়তে হবে। আর আমি বলবো যে অনলাইনে অ্যাডিকশানটা একটু কমাতে। কারণ দেখবে তোমরা উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যারা অনলাইনে পড়েছো আর যারা অফলাইনে টিউশন পড়েছো, দুটোর মধ্যে অনেক পার্থক্য। অফলাইনে জিনিসটার একটা ইফেক্টিভ অন্যরকম হয়। সেই জন্য আমি চাইবো তোমরা যতটা সম্ভব অফলাইনে এসো। অনেকে বলবে অনলাইনে ভালো হয়ে যাবে, অনলাইনে খুব ভালো হয়, কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম অনেকে সেম ক্লিয়ার করতে পারেনি। কোনো টিচার তো বলবে না যে আমার কাছে স্টুডেন্টরা সেম ক্লিয়ার করেনি, কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত কোনো দিন কোনো স্টুডেন্ট সাপ্লি হয় না, ফেল হয় না। গত বছর যে ইউনিভার্সিটি টপ করেছিল সেটাও এখান থেকেই আমাদের। ঠিক আছে, আমাদের প্রায় এখানে প্রায় তোমার 40 থেকে 50,000 স্টুডেন্ট, তারও বেশি পড়ানো হলো ম্যাথ অনার্সে। তো তোমরা এইভাবে জিনিসটাকে ফলো করো। আমি লাইন বাই লাইন প্রতিটি জিনিস পড়িয়ে দেবো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আরও এক্সট্রা ক্লাস প্রোভাইড করবো তোমাদের। তো এইভাবে তোমরা এগিয়ে যাও, আর অফলাইনের প্রতি একটু ট্রেস দাও। ঠিক আছে, আচ্ছা। আর ব্যাপার হচ্ছে পরীক্ষার খাতা, আমাদের পরীক্ষা তো কন্টিনিউয়াসলি একটা প্রসেস চলে। পরীক্ষার আগে আমি ফাইনাল পরীক্ষার আগে যতটা সম্ভব প্র্যাকটিস করিয়ে দিই। একটা চ্যাপ্টার ধরো 10 থেকে 15 বার তোমরা পরীক্ষা দেবে, তারও বেশি। ঠিক আছে, এবং প্রতিটা কোয়েশ্চান মডিউল আমি এখান থেকে প্রোভাইড করি। তো তোমরা এভাবে এগিয়ে যাও জিনিসটাকে। অনলাইন অ্যাডিকশানটা একটু কমাবে, এটা তোমার ফিউচারের জন্য বলছি আমি।
অনলাইনে যদি তুমি পড়ো তা সেখানে আমার তো একটা ফেসিলিটি আছে, আমি বাড়ি থেকে পড়িয়ে দেবো, তুমি পড়বে। আর তোমাদের হচ্ছে বাবা অফলাইনে আমি গিয়ে পড়বো, কিন্তু গিয়ে পড়লেও একটা কিন্তু অ্যাডভান্টেজ তোমরা পাবে। সেই জন্য আমি চাইছি তোমরা একটুকু পড়াশোনার প্রতি একটু প্রথম থেকে যত্নশীল হবে। কারণ এখন ব্যাপার হচ্ছে ম্যাথ অনার্সটাকে যদি ভালো মতো পড়া যায় তাহলে কিন্তু এর একটা অনেক ফিউচার আছে, অনেক দূর যাওয়া যাবে। কিন্তু সবাই ওই অনার্সে ভর্তি হয়ে গেলাম, অনলাইনে মাঝে মাঝে এক দুটো ক্লাস করলাম, এভাবে করলে কিন্তু চলবে না। সেই জন্য প্রথম থেকে সবাই অ্যালার্ট থাকো এবং আশা করি একটা ভালো জায়গায় আমি তোমাদের পৌঁছাতে পারবো। আমি এখানে বিশেষ কিছু তথ্য দিচ্ছি না তোমাদের, আমার ক্লাস করলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কতটা তোমরা অ্যাডভান্টেজ পাও। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভর্তি হয়েছো একটা নিজের লাইফের একটা এম নিয়ে, সবার জীবনে সাকসেস আসুক, আমি এটাই চাই। ঠিক আছে, আমার নাম্বার এটাই, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার, দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।